আমার নবীজিকে মহব্বত করে নাই এমন কেউ নেই। সবচাইতে নবীজিকে বেশি মহব্বত করেছেন কে? বলেন আল্লাহ। কে? আল্লাহ। আমার নবীজির সৌন্দর্যের কথা আলোচনা হলে নবীজি কত সুন্দর ছিলেন, নবীজির ফিগার, নবীজির বডি, নবীজির দেহাবয়ব, কাঠামো, ফ্রেম, পবিত্র চেহারা মুবারক কত সুন্দর ছিল, দাড়ি মুবারক কত সুন্দর ছিল, আঁখি যুগল চক্ষু মুবারক কত সুন্দর ছিল। এই সব আলোচনায় হাদিসের কিতাব ভরপুর। শামাইলে তিরমিজি নামক কিতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া বিবরণ সবগুলো বিস্তারিত আছে। সেখানে আছে সাহাবী 14 তারিখের চাঁদের রাতে মদিনা শরীফের পাশে মসজিদ নববীর সামনে সাহাবী বসা এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি একবার 14 তারিখের চাঁদের দিকে, জ্যোৎস্নার চাঁদের দিকে, আলোর দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। আমি কসম করে বলি, শপথ করে বলি, আল্লাহ, আমি এই সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছি, আল্লাহর কসম, নবীজির চেহারা আকাশের চাঁদের চাইতে লক্ষ গুণ সুন্দর। আল্লাহ নবীজিকে এত সুন্দর বানিয়েছেন। শায়ের রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে কসিদা পাঠ করেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজওয়াদু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চক্ষুদ্বয় আপনার মতো সুন্দরতম মানুষ আর কাউকে দেখেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেহেতু সুন্দর ছিলেন আমরা প্রশংসা করি। কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ পাকের নবীর পুরা সৌন্দর্যকে আল্লাহ প্রকাশ করেন নাই। সুবহানাল্লাহ। 16 আনার মধ্যে আল্লাহ পাকের নবীজির 4 আনার সৌন্দর্য আল্লাহ পাক পৃথিবীতে দান করেছেন, আর 12 আনার সৌন্দর্য আল্লাহ নিজেই লুকিয়ে রাখছেন নিজের জন্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গায়রত।